সরকারি স্কুলের পরীক্ষার ফল ভালো হলে আমরা স্কুলের নাম শুনি, প্রধান শিক্ষকের বক্তৃতা শুনি, শিক্ষামন্ত্রীর মন্তব্য শুনি, কিন্তু পর্দার আড়ালে কাজ করেন যারা, তাদের নাম খুব কমই উঠে আসে। গ্রামের গৃহশিক্ষকদের কথা ভাবলে একটা কঠিন সত্য সামনে আসে। এই মানুষগুলোই পড়ায় সবচেয়ে বেশি সময় ব্যয় করেন, ছেলে মেয়েদের হাতে কলমে শেখার ভিত্তি তৈরি করেন, অথচ তাদের অবস্থাই সমাজের সবচেয়ে দুর্বল। দিনের পর দিন বাড়ি বাড়ি ঘুরে পড়ানো, ফলাফলে বাড়তি চাপ, অভিভাবকদের প্রত্যাশা, সব মিলিয়ে তাদের জীবন টান টান দড়ির ওপর হাঁটার মতো। এখানে কয়েকটা সাধারণ প্রশ্ন আছে। এগুলো শুধু প্রশ্ন নয়, এগুলো আমাদের শিক্ষা ব্যবস্থার অদেখা ব্যথা। সরকারি স্কুলের রেজাল্টের আসল কারিগর কে? সত্যি বলতে কি, গ্রামের সরকারি স্কুলের ছাত্রদের বড় অংশই পড়াশোনার ভিত্তি গড়ে তোলে গৃহশিক্ষকদের কাছে। সকাল বিকেল খাতা দেখেন, বুঝিয়ে বুঝিয়ে শেখান, বারবার একই বিষয় রিভিশন করান। এরা না থাকলে অনেক শিশুই পিছিয়ে পড়ে। ফলাফলের প্রকৃত কারিগর অনেক সময়ই এই গৃহশিক্ষকরাই। সরকারি স্কুলের শিক্ষার্থীরা কোথায় বেশি শেখে? স্কুল হোক বা বাড়ির টিউশন, শেখার জায়গা নানা রকম, কিন্তু বাস্তবটা একটু কঠিন। বেশিরভাগ সরকারি স্কুলে বড় ক্লাস, শিক্ষক কম, পড়ানোর সময়টাও সীমিত। তার উপর গ্রামে অভিভাবকদের অনেকেই নিজে পড়াশোনায় সাহায্য করতে পারেন না। শেষ পর্যন্ত বাচ্চারা সবচেয়ে বেশি শেখে সেই মানুষটার কাছে যিনি তাদের সামনে বসে প্রশ্নের উত্তর শোনেন, ভুল ধরেন, আবার শেখান। তিনি হলেন গৃহশিক্ষক। এদের ঘরেই তৈরি হয় পরীক্ষার প্রস্তুতি, আত্মবিশ্বাস আর ব্যক্তিগত মনোযোগের অভাব পূরণ হয়। প্রাইভেট স্কুল এত ভালো হলে গৃহশিক্ষক কেন লাগে? প্রাইভেট স্কুলে চমৎকার বিল্ডিং, ছবি আঁকা দেয়াল, স্মার্ট ক্লাসরুম সবই থাকে, কিন্তু শেখার জিনিসটা ভেতরের, বাহিরের সাজসজ্জায় নয়। প্রাইভেট স্কুলে পড়লেও বেশিরভাগ শিক্ষার্থীরই গৃহশিক্ষক প্রয়োজন হয়, কারণ ক্লাসে শিক্ষক একসঙ্গে অনেক ছাত্রের দিকে নজর দিতে পারেন না, ব্যক্তিগতভাবে শেখানোর সময়ও কম। সোসাইটির প্রতিযোগিতা যত বাড়ছে, গৃহশিক্ষকের প্রয়োজন তত বাড়ছে। এটা প্রমাণ করে স্কুল যতই ভালো হোক, ব্যক্তিগত গাইডেন্সের বিকল্প নেই। গৃহশিক্ষকদের বিয়ের জন্য সহজে কন্যা পাওয়া যায় না কেন? সত্যি কথা বলতে, অনেক পরিবার এখনো পেশা দেখে বিচার করে। গৃহশিক্ষকের আয় অনিশ্চিত, মাসভেদে কম বেশি আয়, স্থায়ীভাবে চাকরির নিরাপত্তা নেই। এই কারণে অনেকেই তাদের পাত্র হিসেবে প্রথমে ভাবেন না, কিন্তু তারা ভুলে যান একজন গৃহশিক্ষক শুধু উপার্জন করেন না, অনেক পরিবারের বাচ্চার ভবিষ্যৎ তিনি বদলে দেন। তাদের ধৈর্য, পরিশ্রম, মানসিক শক্তি, এসব গুণ খুব কম পেশায় দেখা যায়। শেষে একটাই কথা বলার, গৃহশিক্ষকেরা আমাদের শিক্ষা ব্যবস্থার নীরব সৈনিক। আবার রিপিট করছি, গৃহশিক্ষকেরা আমাদের শিক্ষা ব্যবস্থার নীরব সৈনিক। তাদের পরিশ্রমের বিনিময়ে হাজারো ছাত্রছাত্রী এগিয়ে যায়, পরিবারের স্বপ্ন পূরণ হয়, ভবিষ্যতের আলো জ্বলে ওঠে। তবু তারা না পান সামাজিক সম্মান, না নিরাপত্তা, না ন্যায্য পারিশ্রমিক। যদি সরকার এই বিশাল কর্মযজ্ঞকে স্বীকৃত দিত, কিছু নিয়ম, প্রশিক্ষণ, সুরক্ষা আর অর্থনৈতিক সাহায্য দিত, হাজারো শিক্ষক আরও নিশ্চিন্তে কাজ করতে পারতেন। শিক্ষা ঠিক তখনই এগোয় যখন শিক্ষক হাসি মুখে পড়াতে পারেন। গৃহশিক্ষকের সম্মান বাড়লে শিক্ষার মানও বাড়বে। এই সত্যি আমরা অনেকদিন ধরেই এড়িয়ে যাচ্ছি।